গর্ভে বেশিরভাগ শিশুই ডেলিভারির আগে মাথা নিচের দিকে এবং পা ওপরের দিকে দিয়ে রাখে। এই অবস্থানে থাকলে নর্মাল ডেলিভারি করা অনেকটা সহজ হয়। এই অবস্থানকে ডাক্তারি ভাষায় সেফালিক প্রেজেন্টেশন বা পজিশন বলা হয়। তবে কিছু ক্ষেত্রে শিশু গর্ভে এর উল্টো পজিশনে অর্থাৎ নিতম্ব অথবা পা নিচে ও মাথা ওপরের দিকে দিয়ে থাকে। এই উল্টো অবস্থানকে ডাক্তারি ভাষায় ব্রিজ পজিশন বলা হয়। এমন হলে শিশুর ডেলিভারির জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হতে পারে। শিশুর ব্রিজ অবস্থানের কারণ ব্রিজ পজিশনের কারণ সবসময় জানা যায় না, তবে নিচের ঘটনাগুলো শিশুর ব্রিজ পজিশনের সম্ভাবনা বাড়াতে পারে। 1. আপনার গর্ভে যমজ বা একাধিক সন্তান থাকলে। 2. আপনার গর্ভে শিশুকে ঘিরে থাকা অ্যামনিওটিক ফ্লুইড নামক তরল পরিমাণে বেশি বা কম হলে। 3. আপনার জরায়ুর আকার অস্বাভাবিক হলে কিংবা জরায়ুতে অস্বাভাবিক কোনো বৃদ্ধি থাকলে, যেমন ফাইব্রয়েড। 4. আপনার জরায়ুমুখ প্লাসেন্টা বা গর্ভফুল দিয়ে আংশিক বা পুরোপুরি ঢেকে গেলে। ডাক্তারি ভাষায় একে প্লাসেন্টা প্রিভিয়া বলে। 5. গর্ভের শিশু প্রিটার্ম বা অপরিণত অবস্থায় অর্থাৎ গর্ভকালীন 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্মগ্রহণ করলে। 6. আগে কখনো সিজার হয়ে থাকলে কিংবা আগে কোনো শিশুর ব্রিজ ডেলিভারির ইতিহাস থাকলে। শিশু ব্রিজ পজিশনে আছে কি না কিভাবে বুঝবেন? গর্ভে শিশু কোন অবস্থানে আছে সেটা আপনার জন্য বোঝা কঠিন হতে পারে, তাই শিশু ডেলিভারির জন্য সঠিক অবস্থানে আছে কি না জানতে নিয়মিত গর্ভকালীন চেকআপে যাবেন। চেকআপের সময়ে ডাক্তার আপনার পেটে হাত রেখে পরীক্ষা করবেন। এভাবে শিশু ব্রিজ পজিশনে থাকলে তিনি সেটা বুঝতে পারবেন। শিশু ব্রিজ পজিশনে থাকলে করণীয়: গর্ভের শিশু যদি 36তম সপ্তাহের পরও ব্রিজ পজিশনে থাকে তাহলে ডাক্তার নিচের বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবেন। 1. ব্রিজ পজিশন পরিবর্তন করে গর্ভের শিশুকে স্বাভাবিক সেফালিক অবস্থানে আনা। এই পদ্ধতির ডাক্তারি নাম এক্সটার্নাল সেফালিক ভার্সন। এক্ষেত্রে ডাক্তার পেটে বিশেষ পদ্ধতিতে আলতোভাবে চাপ দিয়ে গর্ভের শিশুকে ঘোরানোর চেষ্টা করেন। 2. পরিকল্পিত ব্রিজ ডেলিভারি করানো। এক্ষেত্রে ডাক্তার নর্মাল ডেলিভারির মতো করে মাসিকের রাস্তা দিয়ে ব্রিজ পজিশনের শিশুর ডেলিভারি নিয়ে কথা বলবেন। 3. পরিকল্পিত সিজারিয়ান অপারেশন করানো। এক্ষেত্রে ডাক্তার প্রসব বেদনা ওঠার আগেভাগে আপনার সাথে শিশুকে সিজারের মাধ্যমে ডেলিভারি করানো নিয়ে আলোচনা করবেন। পরিকল্পিত ব্রিজ ডেলিভারির তুলনায় এক্ষেত্রে সাধারণত জটিলতার সম্ভাবনা কম থাকে। বেশিরভাগ ব্রিজ শিশুর ডেলিভারির জন্য এই পদ্ধতি বেছে নেওয়া হয়। একটা বিষয় মাথায় রাখা জরুরি: ব্রিজ পজিশনে থাকা শিশুকে নর্মাল পদ্ধতিতে ডেলিভারি করানোর সময় জটিলতা দেখা দিতে পারে, এমনকি তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে সিজার করানোর প্রয়োজন হতে পারে। তাই এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।